সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। বৈঠকের বিষয়ে কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানেন যে আমাদের যে পরিস্থিতি চলছে এবং 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে ভারতীয় গণমাধ্যম বা অন্যান্য যে ভারতীয় মহল ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছিল এবং এখানে যে সৌহার্দ্যমূলক একটি পরিবেশ রয়েছে বা ধর্মীয় সম্প্রীতিমূলক একটি পরিবেশ রয়েছে সেটিকে বিঘ্নিত করার জন্য ভারতীয় যে মিডিয়াগুলো ছিল সেখান থেকে একটি অপপ্রচার চলছিল। তো এর বিপরীতে বা এর বিরুদ্ধে বাংলাদেশে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আমরা যেটি জেনেছি যে এখানে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাকর্মী বা দেখা যাচ্ছে সর্বস্তরে যারা রয়েছেন এবং এর সাথে ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী, এর সাথে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তাদের নেতাকর্মী এবং সুশীল সমাজ, এদের প্রত্যেককে নিয়ে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানের লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা তার সামনে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র নেতৃত্বে যারা ছিলেন বা ছাত্র নেতৃত্বে যারা আছেন এখানে বেশ কয়েকটি সংগঠন রয়েছেন, তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে এসেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য। এবং প্রধান উপদেষ্টার সাথে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈঠক চলমান রয়েছে এবং এই বৈঠকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক কি অগ্রগতি হলো বা কি সিদ্ধান্ত হয়েছে সেটি কিন্তু আমরা এখনো এখানে জানতে পারিনি। বৈঠক এখনো চলমান এবং এই বৈঠক শেষে যখন ছাত্র নেতৃবৃন্দ এখানে বের হয়ে আসবেন তাদের কাছ থেকে আমরা হয়তোবা জানতে পারবো যে এই বৈঠকে কতটুকু ফলপ্রসূ হয়েছে এবং জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে ঠিক অগ্রগতি কতটুকু হয়েছে, তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ভারতীয় যে অপপ্রচার চলছে আমরা দেখেছি যে গত একদিন আগেও বাংলাদেশের ভারতে অবস্থিত বাংলাদেশের যে হাইকমিশন ছিল আগরতলাতে সেটাতে হামলা হয়েছে এবং এর প্রতিবাদেও হয়তোবা এখানে নতুন ধরনের কোনো সিদ্ধান্ত হতে পারে বা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে নতুন করে সেই বিষয়গুলো সম্পর্কেও হয়তোবা এখানে বৈঠকে কথা হতে পারে। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত।